আম্মা জান আয়েশা বলছেন, নবীজি গো, কঠিন কিয়ামতের দিন কোটি কোটি মানুষের ভিতরে আমি আপনাকে কোথা খুঁজব? যদি একটু লোকেশন দিয়ে দেন। বিশ্বনবী বলেন, আয়েশা তুমি আমাকে 3 জায়গায় হাসরের ময়দানে পেয়ে যাবে। 1 নম্বরে কোনো, প্রথমেই আমি পুলসিরাতের কাছে থাকবো রে আয়েশা। আমার যে উম্মতেরা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের সঙ্গে আমার মোলাকাত ঘটবে আয়েশা রে। যদি তুমি সেখানে না দেখো সিধা চলে যাবে হাওজে কাউসারের কাছে। আল্লাহ আমাকে সম্মানী করেছে আয়েশা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমি আমার উম্মতদেরকে পানি পান করানোর কাজে ব্যস্ত থাকব রে আয়েশা। আয়েশা জায়গায় যদি তুমি আমাকে না পাও তবে জেনে লিও আমার ডিউটি শেষ হয়ে গেছে, পানি পান করানোর মতো আর কেউ নাই। আমাকে পেয়ে যাবে, আমি আল্লাহর আরশে সাজদায় পড়ে পড়ে টুকরে কাঁদবো। আমি যখন সাজদায় পড়ে কাঁদবো আমার রব আমার মাথার চুলের এখানে তার পবিত্র হাতটা ভরে দিয়ে আমাকে তুলে বলবে, হাবিবি, হে আমার বন্ধু, হে আমার প্রিয়, ও আমার আখিরি পয়গাম্বর, তুমি আমার কাছে সাজদায় পড়েছো কেন? তুমি বলো তোমার আজকে কি কারণে, তুমি কোন দরখাস্ত নিয়ে আমার অফিসের সামনে সাজদায় পড়ে আছো? আল্লাহর নবী 2 চোখের পানিতে অঝর নয়নে টুকরে কেঁদে বলবে, ইয়া রাব্বি উম্মতি উম্মতি উম্মতি, হে আমার রব, আমার উম্মতরা ত্রাহি ত্রাহি করছে। সামান্য কেউ কোনো একটি গুনাহের জন্য ধরা খেয়ে গেছে, আটকে গেছে, পড়া গেছে, বিশ্বনবীকে আমার রব বলবে না, আল্লাহ হে নবী যাও তুমি তোমার উম্মতদেরকে আমার কাছে নিয়ে এসো, আমি তোমার উম্মতের শাফাআত গ্রহণ করব, আমি তোমাকে সম্মানী দিব রে, তোমাকে আমি বেইজ্জতি করব না, তুমি দরখাস্ত দিবে আমি নিব না, এটা হতে পারে না। বিশ্বনবী হাসরের ময়দানে গিয়ে বলবেন, হে আমার উম্মত এসো, চলো আল্লাহর কাছে কোনো বিধি ব্যবস্থা করা যায় নাকি দেখে তোমাদেরকে পার করে দেওয়া যায় নাকি। আম্মা জান আয়েশা প্রশ্ন করে ফেললেন, ও দয়ার নবী গো, কোটি কোটি মানুষের ভিতরে আপনার উম্মতকে আপনি কেমন করে চিনবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, লাখো হাজার কোড়ার ভিতরে কারো চেহারাটা যদি নূরে ঝকমক করে তাকে চেনা যাবে কিনা বলো? বলে নিঃসন্দেহে চেনা যাবে। বিশ্বনবী বললেন, আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে তাদের উজুর অংশ বলে নূরে ঝকমক করবে, আর আমি ওই দেখে দেখে আমি আমার উম্মতকে আমার কাছে টেনে নিব। এই চাওয়ালাও ঢুকলো কোন সাহসে, ওকে গান ধরে নিয়ে এসো, ওকে ছেড়ে দিলে কিন্তু বলে দিছি ওখানকার লোককে ধরবো, পুরা কেটলি এখানে রেখে দাও। ও এত বড় বেয়াদব, আমার আর আমার নসিবই খারাপ, চাওয়ালারা খুঁজছে কোথা ফাঁকা পাবো ওকে। বেরোয় না এখনো কেন? আজীব ব্যাপার, ও বের হচ্ছে না কেন? কত সাহস দেখছো? চা নিয়ে এখানে ঢুকে পড়েছে। জি ভাই, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, বিরক্ত লাগছে নাকি? খালি কিয়ামতের অবস্থান বলছি, আমি জান্নাত জাহান্নামের দিকেও যাইনি আর কবরেও নেই। আমি বুঝাতে ভুল করছি, হতে পারে এটা আমি স্বীকার করে নিব যে আমার কোনো জায়গায় বুঝাতে ভুল হচ্ছে, আর আপনার বুঝতে ভুল হচ্ছে এটাও স্বীকার করার কিছু নেই, কিন্তু আল্লাহ যা বলেছে তা সত্য, তা ঘটবে, তা হবেই, তা ঘটবে, তা হবেই। কিছু কি বলছে, কেউ যাবে না বলছে?
আজীব চাওয়ালা দেখছি রে ভাই। ও যাবে না বলছে। আরে যে চা খেয়েছে উইও চলে যাক ওর সঙ্গে। দেখেন কত এই ভাই আপনারা এদিকে আসেন, ও 2 মিনিট পরেই যাক। যারে বাবা যা যা, তোর আল্লাহ বরকত দান করবে। তো এই কিয়ামতে ঘটবেই, পৃথিবীর কেউ রুখতে পারবে না। ভাইয়া নামাজ না পড়ে, রোজা না রেখে, দাড়ি না রেখে, বেপরদা থেকে, সুদ খেয়ে যদি জান্নাত পাওয়া যেত তো পৃথিবীর সব থেকে বড় বেনামাজি হতো মৌলবীরা, সুদারু হতো মৌলবীরা। যদি রাস্তা থাকতো তো এরাই হতো। এটা কিন্তু খেয়াল রাখবে, এটা কোনো বিকল্প রাস্তা নাই। হাউজে কাউসারে বিশ্বনবী যখন পানি পান করাবেন, বিশ্বনবী যখন পানি পান করাবেন, গোটা হাউসটাকে আপনার কিনা ফেরেশতার সিকিউরিটি দিয়ে ঘেরে দেওয়া হবে। অন্যদিকে ব্যবস্থা থাকবে না, একদিকে কাউন্টিং চলবে। আল্লাহ নবী বলছেন সেখানে একটা পিয়ালা নাই। আসমানে যেমন আসমানে তারাগুলো জ্বলজ্বল করে জ্বলছে, লাখো কোটি পিয়ালা সেখানে ভাসছে। আমি একটা করে নিয়ে আমার উম্মতকে ধরিয়ে দিব। এমন আমার উম্মত আছে যারা পানি পান করার জন্য আমার কাছে যাবে কিন্তু পানি পাবে না। আল্লাহর নবী সেই দিনে এত রাগান্বিত হবে, জীবনে বিশ্ব নবীর চোখে মুখে রাগ দেখা যায়নি, চিল্লিয়ে গল্প শোনা যায়নি। বিশ্ব নবী সেদিন এতটাই রাখবেন, বলবেন কি সহকান সহকান লিমান গাইয়েরা মিন দিনি, সহকান সহকান লিমান বাদদালা মিন দিনি। দূর হয়ে যা, দূর হয়ে যা, তোরা আমার দিনকে পরিবর্তন করেছিস। দূর হয়ে যা, তোরা আমার দিনকে পরিবর্তন করেছিস। আমার দিনের সঙ্গে তোর দিনের কোনো সম্পর্ক নাই। আল্লাহর সাথে রাজনীতিতে নেমেছিল কে? ফেরাউন। আল্লাহ একটা আইন তৈরি করছে তো ফেরাউন আর উল্টোটা করছে। এরা আইন তৈরি করছে। এই কথাটা বলছি মানে এর ভিতরে মজা আছে, একটু ধীরে শুনেন। আল্লাহ বলছে এটা কর, ও বলছে উল্টোটা কর। এখানে যতগুলি লোক বসে আছেন একটা কথা জিজ্ঞেস করব, খালি হ্যাঁ আর না দিয়ে উত্তর দেবেন। পৃথিবীতে যে যতদিন পৃথিবীতে আছেন, যার যেমন বয়স, একজন বলেন কোনো মৌলানা, কোনো মুফতি, কোনো খোতবাই, কোনো জালসাই, কোনো মাহফিলে, কোনো মজলিসে বসে থেকে, দাঁড়িয়ে থেকে, গল্পের মাধ্যম দিয়ে কোনো একটা আলিম, কোনো একটা মৌলবি, মৌলানা না হলো মুন্সিতেও বলেছে শুধু জুমা পড়লি ও নামাজি? কেউ বলেছে আজ পর্যন্ত? এই আইনটা কে তৈরি করেছে? খালি জুমার দিনে আসবে চলে যাবে। এরা আল্লাহকে বলছে পারবি রুখতে, খালি একটা টিপ মারবো। দেখলে ফেরাউন দেখেছিস, দেখেছিস আমাদের কি খালি দেখ, আমরা ফেরাউনের খালু, আমরাও আইন তৈরি করেছি। 5 ওয়াক্তের নামাজিরা নামাজি, যে 5 ওয়াক্তের নামাজ পড়ে না ও নামাজি নয়, বেনামাজি। আমার তো মনে হয়, আমি নিজের ব্যক্তিগত কথা বলছি, এটা নিতেও পারেন না পারেন, যারা শুধু জুমা পড়ে এদেরকে বেশি সাজা দিবে আল্লাহ। তোরা আইন কোথা থেকে পেলি এটা বল। কিন্তু এই কথাটা যে এখন বললাম মাথায় ঢুকে গেল যে আগামী কয়েকদিন পরে, আজকে মঙ্গলবার, বুধ বৃহস্পতি মাঝে 2 দিন পর 3 দিনের মাথাতে আবার জুমা আছে। ওই জুমাতে সব মসজিদ ঢুকে যাবে,
আর কাল থেকে আর জোহর আসর কেউ ফজর পড়বে না। লাভটা কি হলো জালসা করে? ও যেমন ছিল তেমন আছে, পরিবর্তন নাই। এটার একটাই কারণ, গতকাল বয়ান করেছি, ঈমান নাই। যে গ্রহণ করবে এগুলোকে সে নাই, সে বিলুপ্ত হয়ে গেছে। বিশ্বনবীর কাছে আল্লাহর ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, বিশ্বনবী যাকে পানি পান করাবেন, রহমতের ফেরেশতারা তাকে স্যালুট জানাবে, বলবে হে আল্লাহর গোলাম, তোমার সুসংবাদ, তুমি চলো জান্নাতে চলো, তুমি পুলসেরাতে চলো, তোমার আর কোনো ভয় নাই। কিন্তু যে লোকটি কোনোদিন পানি পেল না, আল্লাহ নবীর কাছে দুই দিক থেকে পর্দা এসে যাবে, আর ওর থেকে রসুলকে ডিসটেন্স করে দেওয়া হবে। আল্লাহর নবী বলবেন সোহকান সোহকান লিমান গাইয়েরা মিন দীনি লিমান বাদদালা মিন দীনি। এটা ডেসিন আয়না নিয়ে আসেন, আর ওই ডেসিন আয়নাতে বিশ্ব নবীকে দাঁড় করিয়ে দেন, মাথার চুল থেকে পা নখ পর্যন্ত নবীজির দিকে খেয়াল করেন। আর আপনাকে আমাকে দাঁড় করিয়ে দিই, নবীজির চেহারার সঙ্গে আমার চেহারা মেল খাবে না। কেমন করে নবী আপনাকে পানি দেবে বন্ধুরে? তার সুন্নতকে চেঁচে ছিলে ফেলে দিয়েছো, তার সুন্নতকে মানিনি, তার তরিকাকে মানিনি, নামাজটা তার মতো পড়িনি, তাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে নামাজের আইডিয়াল বানিয়েছি। এই ত্রুটিগুলো যে আমরা করে রেখেছি, তারপরে জিন্দেগিতে চলাতে, উঠাতে, বসাতে, খাওয়াতে, শোয়াতে, পেশাবে, পায়খানাতে বিশ্ব নবীকে ফলো করিনি। মাথার চুলটা বিশ্ব নবীর মতো নয়, লিম্মা রাখো, চুম্মা রাখো, রাখো আফরা চুল, এই মতো চুল রাখা সুন্নতে রাসূল। আল্লাহ রাসূলের সুন্নতকে ফেলে দিলাম। পৃথিবীর যত সুন্নত এসেছে বেঈমানদের চারিদিকটা নাড়া করে দিয়ে মধ্যখানে জুতোর ব্রাশটা রেখে দিয়েছি। ভাবছো হয়তো অনেক নামি হয়ে গেলাম আমি, আমার চুল হচ্ছে আমেরিকান কাটিং এর চুল, কিন্তু দেখে একটা বিদেশি বাঁদর মনে হয়। এটা ভাবে না সে, এইভাবে সে নিজেকে সুন্নত থেকে সরিয়েছে। সে রসুলের সুন্নত কিছু রাখেনি, পায়ের টাকনুর নিচে কাপড় পরে নিয়েছে, এটাই ভাবছে যে আমি অনেক দামি হয়ে গেছি। এই লোকটা যখন কঠিন কিয়ামতের দিনে পানির জন্য যাবে ব্রাঞ্চে, কেন্দ্রে তো আল্লাহ বসে আছে, ব্রাঞ্চে যখন বিশ্বনবী তাকে তেরে দেবেন, পানি দেবেন না, এর জন্য কেন্দ্রের খবর কি হতে পারে আপনারা তো বুঝেই ফেলেছেন। অথচ আমার আল্লাহ কিয়ামতের মাঠে তিনখানা ঘোষণা করবে, যখন সবগুলো এক জায়গায় জমা হয়ে যাবে, গ্রেফতার হয়ে যাবে, এরপর আল্লাহ একটা হুঙ্কার মারবেন। এই হুঙ্কারটা কত কঠিন আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন। চিল্লিয়ে আমার আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমের দলেরা, বেঈমানের দলেরা, যারা আমাকে মেনে নিতে পারোনি, আমার নেক বান্দাদের ভিতর থেকে তোমরা এখনই বের হয়ে যাও, এ দলে তোমাদেরকে রাখা যাবে না। আমি আমার কুদরতকে এক জায়গায় করার জন্য তোমাদেরকে এক জায়গায় করে দেখিয়ে দিলাম আমার কত কুদরত আছে, পৃথিবীর কেউ কোনো কোণে লুকিয়ে যেতে থাকতে পারবে না। তার জন্য আমি আমার কুদরত দেখালাম, ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা। কিন্তু তোমাদের মতো বেঈমানদের, ঈমানদারদের ভিতরে থাকার কোনো অধিকার নাই। এই কথাটা যখনই আল্লাহ বলবেন, আগেকার যুগে মা বোনেরা খোলা দিত, গরম বালু দিত, ওই বালুতে যখন ভুট্টা দিত, ভুট্টাটা গরম হতে হতে দুম করে ফুটে খোলার বাইরে, চুলার বাইরে চলে যেত। যখনই আমার আল্লাহ এই শব্দটা ব্যবহার করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকের দিনে বেঈমানেরা ঈমানদারদের ভিতর থেকে বেরিয়ে যা, তো ওই রকম দুম করে বেঈমানরা সেই গ্রুপের বাইরে গিয়ে দূরে পড়বে। একটা বেঈমান ঈমানদারদের সাথে থাকতে পারবে না, শেষ করে দেবে, যা চলে যা। একদম দূরে গিয়ে পড়বে। আল্লাহ এবার এলান করবেন হাসরবাসীকে, গোটা হাসরবাসী শুনতে পাবেন। ওজিয়াল কিতাব ওয়াজিআ বিন নবিয়্যিন
والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون আল্লাহ সূরা জুমারে বলেন, যখন রব্বুল আলামিন বলবেন ওয়াউদিয়াল কিতাব, হাসরবাসী রে তোরা যতজন হাজির হয়েছিস প্রত্যেকের নামে একটা করে আমল নামা আমি আল্লাহ রেডি করে নিয়েছি। এই যে রেজাল্ট তোদের যতগুলো আছিস তোরা, আল্লাহ বলবে সবারই নামে একটা আছে, চলে আয় আমল নামা নিবি, চলে আয় আমল নামা নিবি, চলে আয়। খালি হাতে আসবি না, একা আসবি না, সঙ্গে দুটি জিনিস লাগবে। এক নম্বরে মা আমার বোন আমার আল্লাহ বলবেন নবীকে সঙ্গে করে নিয়ে আয়। তুই যে নবীর উম্মত, ওই নবীটা যেন তোর সঙ্গে থাকে। আর 2 নম্বরে ওয়াশুহাদা, পৃথিবীর বুকে তুমি যে আমল করেছো সে আমলের সাক্ষীটাকে সঙ্গে করে নিয়ে এসো। দুটো জিনিস লাগবে। দেখি আধার কার্ড, ঠিক আছে এটা তোমার, দেখি আধার কার্ড, এটা তোমার। পঞ্চায়েতে যে কাজ করতে যাবেন আধার কার্ড লাগবে। আল্লাহ বলছে আমার কাছে তোরা যখন আসবি তো নবীকে সঙ্গে করে নিয়ে আসবি। আর কাকে নিয়ে আসবি? আর নিয়ে আসবি তুই যে আমল করেছিস, তোর আমলের ব্যাপারে যে সাক্ষী আছে ওই সাক্ষীগুলোকে সাথে করে নিয়ে আয়। হাজি অতগুলি উম্মত, নবীজি কার সঙ্গে যাবে? কটার সঙ্গে যাবে? বিশ্বনবী যখন পানি পান করিয়ে দেবেন কিনা, তখন বিশ্বনবী যখন পানি পান করিয়ে দেবেন তখন ওই লোকটা সোজা আল্লাহর কাছে যাবে, সোজা আল্লাহর কাছে যাবে। জি আপনাদের কমিটির লোক আরেকটাকে দেন, উনি একা রয়েছে, আরেকটা যদি ব্যাগ নিয়ে দিকে ঢুকে তাও তো অনেকটা আগাবে। উনি একা কতটা করবে? দেখেন আরেকটা কাউকে দেন, চলুক, চুপচাপ চলছে, খুব ভালো হয়েছে এটা, চিল্লামিল্লা নেই, বেশি ঢুকবেন না, 2 জন বাস, 3 জন যথেষ্ট। দেন, দিতে থাকেন। মসজিদে দিচ্ছেন এটা, এটা জেনে রাখিয়েন, মসজিদকে দিচ্ছেন। যার কাছে যা আছে হৃদয় খুলে দান করেন। তো আমার দিকে খেয়াল করেন, ওটা তো 1 মিনিটের ব্যাপার। আপনার কাছে যখন যাবে তখন আপনি দেবেন, পেছন ধারটা অনেক বাকি আছে, ওইদিকে যান। তো আমার দিকে খেয়াল করেন, 2টি জিনিসকে আনতে বলেছে, একটা হলো নবী। তো যে লোকটা নেককার আল্লাহওয়ালা সে চলে গেল, আল্লাহকে দিয়ে বলবে আল্লাহ আমার আমল নামা দেন। তো আল্লাহ হাসরবাসীতে কিয়ামতের মাঠে জান্নাতীদের সঙ্গে আল্লাহ মজাক করবেন। জি, বুখারী শরীফে হাদিস আছে, বাবুল মাজাহ, ঠাট্টা ইয়ার্কি করা জায়েজ আছে হাদিসে, না জায়েজ জিনিস নয়, কিন্তু সঙ্গত, অসঙ্গত ঠাট্টা ইয়ার্কি করাটা না জায়েজ, আর সঙ্গত ঠাট্টা ইয়ার্কি করাটা জায়েজ আছে। তো কিরকম? আল্লাহ নিজে ঠাট্টা করবেন, অনেক হাদিস আছে, অনেক হাদিস আছে, অনেক হাদিস আছে। তো এই লোকটা যখন আল্লাহর কাছে গিয়ে বলবে আমার আমল নামাটা দেন, তখন আল্লাহ বলবে তোমার সঙ্গে যে আমি নবী আনার কথা বলেছিলাম তা নবী কই, নবী কই? তখন ওই লোক বলবে আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আপনার চোখ দুটি আমার মতো চামড়ার চোখ নয়। রব্বুল আলামিন আপনার চোখে কুদরতি মেশিন ফিট করা আছে,
আপনি ভিতর পর্যন্ত এক্সিরের মতো দেখতে পান। ও দয়ার মাবুদ গো, আপনি তাকিয়ে দেখেন আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি কিনা। এটা তো আপনার নবী। মা বোনেরা কি বলবে, ও দয়াল মাবুদ গো, আমাদের হাত পায়ের দিকে তাকিয়ে দেখেন আপনার নবী কি আমাদের সঙ্গে রয়েছে কিনা। তার মানে আমি জীবনে বাম হাতে পানি পান করিনি, ডান হাতে পানি পান করছি। পানি হলো হালাল, পানিটা এখানে রাখা আছে, এতগুলি লোক বসে আছেন, আমাকে এখন পিয়াস লেগেছে, পানিটা আমি তুলে নিলাম, পান করতে যাব, পারবো কি পারবো না বলেন? পারবো? জি না। এখন আমার বাম হাতে আছে, যখন এটা আমার ডান হাতে চলে যাবে আমার জন্য ইসলামের দরজাটা খুলে যাবে, তুই এবার পান কর। তো মা বোনেরা, উঠাতে বসাতে শোয়াতে চলাতে ফিরাতে ভাসাতে বিশ্ব নবীকে যখন লক্ষ্য করে চলবে, তো আমার আল্লাহ বলবে, ও আমার বান্দারে, ওরে আমার বান্দিরে, আমি আমার নবীকে তোমার ভিতর পেয়ে গেছি। নবী তো পাওয়া গেল, জি নবী তো পাওয়া গেল। সাক্ষী তুমি আমল করেছ, সাক্ষী কই দাও। তখন বান্দা বলবে, আল্লাহ আপনি বলেছেন সূরা মুহাম্মাদের ভিতরে, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। রব্বুল আলামিন আমার এই উজুর অংশগুলো দেখেন, এই জায়গাটা আমার কালো হয়ে গেছে, হাঁটু দুটি বকরির মতো হয়ে গেছে, গোড়ালিটা আমার কালো হয়ে গেছে। ও দয়ালে মাবুদ গো, এগুলো হলো আমার আমালের সাক্ষী। আমার আল্লাহ হাসবেন, আহলান সাহলান দেবেন, সুস্বাগতম দেবেন। ওই বান্দা হাসতে হাসতে জান্নাতে যাবে। কিন্তু যারা জাহান্নামী হবে বন্ধুরে, এরা বাঁচার চেষ্টা করে কঠিন কিয়ামতের দিনে আদমের কাছে যাবে, নূহের কাছে যাবে, ও আপনার কিনা ইব্রাহিমের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসার কাছে যাবে, কোথাও স্থান পাবে না। হযরত ঈসা বলবেন, ও হাসরবাসী রে, আজকের দিনে আমি একটা সুপরামর্শ দিতে পারি, তোমরা আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, বিশ্ব নবীর কাছে এসে এরা সাফাত চাইবে। বন্ধুরে, কাফের বেঈমানেরা আল্লাহকে বলবে, মাবুদ গো, আমরা কার কারণে জাহান্নামে গেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কই যে পৃথিবীর শুরু লগ্নটাকে তোমার ভুলে গেছো। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, সাজদা করে নাই কে ইবলিস। চিরদিন ইবলিস আমার বিরোধিতা চলেছে, আর ইবলিস সেদিন বলেছে, যতগুলি পারবো আমি জাহান্নামে নিয়ে যাব। এই ইবলিসের চক্রান্তে পড়ে তোমরা জাহান্নামের খোরাক বেনেছো। রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ তাহলে আজকে একবার ইবলিসকে দেখিয়ে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবলিসকে দেখিয়ে দেবে। ইবলিসের পেছনে হাসরবাসী দৌড়তে শুরু করবে। এমন সময় ইবলিস একটা আগুনের পিলারের উপরে চেপে বলবে, বন্ধুরে, আজকে তোমাদের আমার একই হালাত হবে। আমার পেছনে দৌড়ে কোনো লাভ নাই, যতই ধরো না কেন, যে ঘটনা ঘটবে না ধরলো সেই ঘটনা ঘটবে। তার থেকে পাথর নিয়ে নিজের কপালে মারো, নিজের হাতকে নিজের আঙ্গুলকে নিজেই চাবিয়ে খাও, খালি শান্তিতে থাকবে। আমি তো তোমাদের কাছে কোনো দলিল নিয়ে যাইনি, আমার কাছে তো বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাঈ ছিল না, আমার কাছে কোরআনের পাকের মতো পবিত্র কোনো কথা ছিল না। আমি শুধু তোমাদেরকে তানসান যুক্তি দিয়ে তোমাদেরকে ডেকে নিয়েছিলাম গানের মজলিসে, গাঁজার মজলিসে, মদের মজলিসে, আর সেইটা তোমরা সাড়া দিয়েছিলে। আমি কি তোমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছি? বলো। সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতটা। তখন ইব্রাহিম ওই বলবে, ওই ইবলিস বলবে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফাওয়াদতুকুম ফাআখলাফতুকুম, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য, সে জান্নাত জাহান্নাম রেখেছে, তোমরা জাহান্নাম যাবে। নেককার
পয়গম্বররা জান্নাত যাবে, আর আমার যত ওয়াদা ছিল ফাখলাফতুকুম, আজকে তো আমার ওয়াদাগুলোকে আমি খিলাফ করে দিলাম, আমি আমার ওয়াদাকে উল্টো করে নিলাম, খিলাফ করে দিলাম, ওয়াদা ভঙ্গ করে দিলাম। আমার পেছনে দৌড়ে লাভ নাই, আমিও জাহান্নামে যাব, তোমরাও জাহান্নামে যাবে, চলো ওখানেই সব কিছু হবে। এই নাটক যখন চলবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, হে ফেরেশতার দল, এদের নাটক আর ভালো লাগছে না, এমন করে চাবুক মারো রে, দলটাকে নিয়ে গিয়ে তুমি জাহান্নামের আগুনে ফেলে দাও। এর নাম হাসর, এর নাম কিয়ামত। কিয়ামতে এগুলো ঘটবে, এগুলো ঘটবে। এর নাম হাসর, এর নাম কিয়ামত। জি ভাই, হায়, আপনারা বসে শুনছেন আর আমি শোনাচ্ছি। আপনারা ইমানদার, কিন্তু আমি বেঈমান। এখনো চোখে পানি আসলো না, আসবে কি করে? দিল শেষ হয়ে গেছে, দিল শেষ হয়ে গেছে। আমি যেদিন জাহান্নামের বয়ান করছিলাম, চকশুকদেবপুর, ওটা ওই দিনাজপুরে এক মুরব্বী আলেম ছিলেন, আল্লাহু আকবার। আমি বয়ান করছি, উনি কাঁদছেন আর আমার চোখে পানি আসছে। ইমানদার, ইমানদার এর লক্ষণ তো থাকবেই। ভাইয়া, সহজ করে দিয়ে একটা কথা বলে, আমি একটা তাফসীর দেখছিলাম, ওই সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতটা, বদরুদ্দোজা নবীর বায়ান শুনলাম আগে, উনি আয়াতটা পড়লেন, আমি আয়াতটা খুঁজে পেয়েছিলাম না, ওনাকে ফোন করলাম, ওই যে সূরা মারিয়ামের আয়াত ৭১ নম্বর আয়াত, ওই আয়াতটা তাফসীর দেখতে লাগলাম। দেখতে 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 একটা জায়গায় গিয়ে পৌঁছালাম, তাফসীর ইবনে কাসিরে দিয়েছে যে জান্নাতে যখন জান্নাতীরা চলে যাবে তো আল্লাহকে দেখতে চাইবে, আল্লাহ দেখা দিবেন। এবারে জান্নাতে খুশি আর খুশি, আর কোনো দুঃখ নেই। এরই ভিতরে কিছু জান্নাতি মন ভারী করে থাকবে আর কি। তা আল্লাহ বললো, তোদের কি হলো রে? আমার জান্নাতেও তোরা খুশি হচ্ছিস না কেন? তখন ওরা বলবে, আল্লাহ, আমার বন্ধু, ভালো প্রিয় বন্ধু সবসময় আমার দুঃখে সুখে থাকতো, তো জাহান্নাম চলে গেছে, জান্নাত ওকে পেয়েছি না, ওই জন্য আমার মনটা খারাপ। যখন এই কথাটা বলবে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, ওকে এনে দিব, খুশি হবি? তো হাসবে, দাঁড়া এনে দিই, জাহান্নাম তোকে এনে দেবেন। এর জন্য বলছি, ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করেন, ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করেন। আর একটা তাফসীর আছে, এটা হাদিস জিজ্ঞেস করবেন না যে বুখারী না মুসলিম, মুফাসসিররা দিয়েছেন এটা, তাদের তাফসীর মানে আইডিয়া। এই যে 100% 100 যেগুলো পাগল পাগল, পৃথিবীর স্বাদ পায় না, ন্যাংটা কাদা পায়খানা মেখে আছে, রোডে পড়ে আছে, পাগলা, ওর খোঁজ কেউ লেই না। কারো বাড়িতে ভাই পাগল, বোন পাগল, ভাতিজা পাগল, অনেক ঘরে আছে, হাসছে, ল্যালা করছে, ও মনে ভাবছে যে সমাজে আমার ইজ্জত চলে যাবে ওর পরিচয় যদি দিই। জি না, ওর সঙ্গে ভালো ব্যবহার করবেন। তাফসীরের মধ্যে দিয়েছে, সূরা আল ইমরানের একটা আয়াত তাফসীর করতে গিয়ে মুফাসসিররা বলছে যে কিয়ামতের মাঠে ওদের মতো চালাক বিজ্ঞানীরাও হবে না, ওদের মতো চালাক বিজ্ঞানীরা হবে না, কারণ ওরা পৃথিবীর স্বাদ কিছুই পায়নি। তো ওই পাগলগুলো যখন জান্নাতে যাবে, পৃথিবীতে ওদেরকে যারা মাথায় হাত দিয়েছে, ভালোবেসেছে, কিছু খাবার দিয়েছে, একটা চকলেট দিয়েছে, একটা রুটি দিয়েছে, তাকে চাইবে আল্লাহর কাছে যে এই লোকটাকে আমার সঙ্গে দেন। অতএব পাগলকে ভালোবাসবেন। তো আজকে টোটাল বক্তব্য আপনাদের কাছে রেখেছি কি, কিয়ামত। যতগুলি লোক বসে আছেন, আমি আপনাদের যদি ছোট হয় তো হাত ধরছি, বেজ্জতি করছি না,
আর যদি আপনাদের বড় হয় তো হাত ধরছি, আর আপনাদের ছোট হলে আর পায়ের কথাটা বলছি না, বুঝেলেন, উঠবেন না। আমি 5000-এর 5টা লোক দেখতে চেয়েছি, খালি 5000-এর 5টা লোক ওই কঠিন কিয়ামতের দিনে নিষ্কৃতি পাওয়ার জন্যে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরে 5 জন ব্যক্তি দেখিয়ে বল, আল্লাহর গোলাম কে আছে। পানি আল্লাহ থামিয়ে দিয়েছে। এরপরে নুরুল ইসলাম আসবে। নুরুল ইসলাম খুব সুন্দর বায়ন করে, ওর বায়নও আমি আবার ইউটিউবে শুনি। বয়সে ছোট হলে কি হবে। বলেন আল্লাহর বান্দা কে আছেন? 5000 দেনেওয়ালা। এই নুরুলকে নিয়েছ, আমি কি দাঁড়াবো ভাবছ? ঘড়ির দিকে তাকিয়েছ? হুট করে উঠে গেলে তখন একটা ধরার কেউ থাকবে না। বলেন আল্লাহর বান্দা একজন বলেন। যা, এতগুলির ভিতরে একজনও বলছে না। কে? তা আমি চেয়েছি না আপনি চেয়েছেন? আজীব ব্যাপার। যে এলো চষে সে রয়েছে বসে লাড়া কাটাকে ভাত দে থেসে থেসে। আমি বকে মরছি। আগে এইটা বলেন, ওকে টাকা দিলেন কেন? এতগুলো লোকের সামনে আরো 5000 জরিমানা। এত বড় অপমান করেছেন আমাকে, জরিমানাটা এটা দিলেন, এবার আপনার দানেরটা দেন। কোন চালাক লোক রে। হ্যাঁ, আর কে আছেন? আর কেউ আছেন? 5000 দেন। ফরমান আলী ভাই দিয়েছেন। জি, কত? 20,000। আল্লাহু আকবার। টাকা দেখি খুশি লাগছে। কত আছে? নামাজ না পড়লে গুনাহ, জানি না। রোজা না রাখলে গুনাহ, জানতাম না। পর্দায় না থাকলে গুনাহ, জানি না, শুনি নাই। একজন বলেন তো, একজন খালি বলেন, একজন। সবাইকে বলতে বলছি না যে নামাজ না পড়লে গুনাহ হবে, এই কথাটা আমি জানি না। একজন বলেন। তাহলে আমরা যতজন গুনাহ করছি জেনে করছি। আমিও আপনারা করছেন এ শব্দ আমি ব্যবহার করিনি। আমরা যতজন গুনাহ করছি জেনে করছি। হ্যাঁ, কি এমন ওষুধ আছে যে এদেরকে সেই ইঞ্জেকশন দেয়া হবে, আমরা যে ইঞ্জেকশন লিভার গুনাহ থেকে সরে আসবো? কালকে যদি একবার মাইকে ঘোষণা করে প্রতিটি আধার কার্ডে 5 কেজি গম, প্রতিটি আধার কার্ডে 5 কেজি গম, কার আধার কার্ডটা পঞ্চায়েত যেতে বাদ থাকবে? কার্ডটা বাদ থাকবে। যার ঘরে 16টা ফ্যামিলিতে লোক, 16টা আধার কার্ড নিয়ে উদরবে, পঞ্চায়েতে জমা করে আসবে জেরক্স। মনে মনে রাস্তায় ভাববে, আর 2টা ভরতে পাবো নাকি রে? একটা বাদ যাবে না। আর স্বয়ং আল্লাহর তরফ থেকে মাইকে বলা হচ্ছে, হাইয়া আলাল ফালাহ। এর মানে কি? আমি আজানটা আরবিতে না দিয়ে বাংলাতে দিয়ে দিই। আয় তোরা সফলতার দিকে আয়। কে বলেছে? প্রধান বলেছে না, ব্লকের চেয়ারম্যান বলেছে, ডিএম বলেছে, এসপি বলেছে না, সিএম বলেছে না, পিএম বলেছে না। এটা প্রাইম মিনিস্টার বলেনি, এটা চিফ মিনিস্টার বলেনি। যিনি দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, কবরের মালিক, হাসরের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, যার মুষ্টির ভিতরে আপনার আমার জান, স্বয়ং তিনি বলছেন
সফলতা নিবি আয় আয় তোরা এই ঘরে ঢুকে যা, নামাজ পড়ে নে, আর নামাজ পড়ে বেরিয়ে যাবে। কবরে সফল, হাসরে সফল, পুলসিরাতে সফল, মিজানে সফল, জাহান্নাম থেকে সফল, জান্নাতের মেহমান হয়ে যাবি রে। ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, আল্লাহর রহমতের জায়গাতে চিরদিন বসবাস করবি। আয় তোরা আয়, সফলতা নিবি আয় আয় আয়। কতবার বলা হচ্ছে 24টা ঘন্টাতে 10 বার সফলতার ডাক দেওয়া হচ্ছে। হে মানুষ, তুমি ওই কঠিন কিয়ামতের দিন তোমার ইলমে নাই, তোমার জ্ঞানে নাই, ইমানের ডায়েরিতে নাই, এর জন্য সফলতার আপনার আমার প্রয়োজন নাই। যদি কিয়ামতের গুরুত্বটা হৃদয়ের ভিতরে থাকতো, তাহলে সফলতার জন্য একদম মসজিদে লাফালাফি করে ভিড় লেগে যেত। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা বুখারী মুসলিমের হাদিস। মসজিদে নববীতে হযরতে হুযায়ফা হাদিসটা বর্ণনা করছেন। আমরা কয়েকজন সাহাবী বসে বসে আলোচনা করছিলাম। নাহনু নাযকুরু ফাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় বিশ্ব নবী এসে বলছেন, মা তাযকুরুন হুযায়ফা, হুযায়ফা রে, তোমরা মসজিদে বসে বসে কি আলোচনা করছো? কয়েকটা সাহাবী গোল করে বসেছে, কিয়ামতটা কেমন হবে, কি করে আল্লাহকে জবাব দেব, আপসের মধ্যে কিয়ামতের আলোচনা করছে। বিশ্বনবী হুজরা থেকে দেখে নিয়েছে ওরা মসজিদে কি আলোচনা করছে রে। আল্লাহ নবী এসে এটা বললেন, কি আলোচনা করছো? সবাই একসঙ্গে উত্তর দিলেন একালয়, ক্বালু নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী গো, আমরা কয়েকজন যে মসজিদে বসে আলোচনার চক্র চালাচ্ছি, ও বিশ্ব নবী, দয়ার নবী, আখেরি নবী, আমাদের আলোচনাটা বাণিজ্যিক কেন্দ্র নয়, ব্যবসা কেন্দ্রিক নয়, চাষ কেন্দ্রিক নয়, বিবাহ শাদী নয়, পার্থিব দুনিয়ার কোনো চিন্তা নেই, এই আলোচনাটা করছি না ও দয়ার নবী গো। সে কঠিন কিয়ামতের দিনে কেমন করে আল্লাহকে হিসাব দিব, কেমন করে পুলসিরাতে পার হব, আর কেমন করে আমার জীবনের সমস্ত হিসাবগুলিকে আল্লাহকে তিলে তিলে দিয়ে পার হব, এই বিষয়ে নিয়ে আমরা চিন্তা করছি। আল্লাহর নবী বললেন, ফাইন্নাহু লাম তাকুমা, হুযায়ফা রে, কিয়ামত কোনদিন হবে না, কোনো চিন্তা নাই, হবে না, কঠিন দিনটা আসবে না, এটা কোনদিন হবে না। হাত্তা তারাউনা আসরাত আয়াতিন, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন তোমরা 10টা জিনিস নিজের চোখে না দেখবে। যখন ওই 10টা জিনিসকে দেখবে তো জেনে নাও কিয়ামত রানী হয়ে গেছে। একটা হলো দাজ্জাল, একটা হলো ধোঁয়া, একটা হলো দাব্বাতুল আরজ, 4 নম্বর হলো ইয়াজুজ মাজুজ, 5 নম্বর হলো 5, 6, 7 3টে ভূমিকম্প হবে, 8 নম্বরে হযরত